ওইটা আমরা টেস্টিং হিসেবে মাত্র করছি। ও এটা নতুন করছে, এটা এখনো জমা দেন নাই? না না, তাই তো? মাত্র করছি, জি। আচ্ছা তাহলে দেখেন 19শে ফেব্রুয়ারি 2025 আর আজকের তারিখ হচ্ছে 4 তারিখ না, আজকে মার্চের 4 তারিখ। তার মানে 1 বছরে আপনার এটার এখনো সম্পূর্ণ হলো টাকা নেই। আমি এখনো ভালো করে চালাইতে পারি না। আচ্ছা এই যে ফ্যাক্টরি দেখতেছেন যে সব আছে, ইনিশিয়াল সমস্যার কারণে ভালো করে চালাইতে পারি না। এবং হচ্ছে মার্কেটে যেমন ওরকমই, তাও যায় না, মার্কেটে ওরকম নাই। লাইসেন্স ফি পরিশোধ করলেই আপনাদের লাইসেন্সটা জেনারেট হবে, ঠিক আছে? এই প্রক্রিয়াটা আপনাদের 1 বছর হয়ে যাচ্ছে। ইন দি টাইমে আপনি কিন্তু প্রোডাকশন চালায় যাচ্ছে। আপনি যে প্রোডাকশন চালাচ্ছেন, বাজারে মাল যাচ্ছে। দেখেন আপনার এখানে অটো কোনো মেশিন নাই, আপনার এখানে যে অ্যালকালি ব্যবহার আমার যে করতেছেন, কেমিস্ট্রি আছে, আপনি অ্যালকালি ব্যবহার করতেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ওরা দেখিয়েছে, ঠিক না, যে আপনার যেরকম কোয়ালিটি যেভাবে হওয়ার কথা ছিল সেটা কিন্তু নাই। আপনাকে উনি ধরলেন, একদম দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা তো আপনি ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছেন। আপনি কম বানান বা বেশি বানান, আপনার বক্তব্য মতো আপনি কম বানাচ্ছেন, প্রোডাকশন আপনার বেশি না, কিন্তু কম বা বেশি হোক, কিন্তু ভোক্তা পর্যায়ে এটা যাচ্ছে এবং আপনি বাজারে সেল করছেন। সেই জিনিসটা গুণগত মান ঠিক নাই। আমার ভোক্তা যেটা নিচ্ছে সে কিন্তু নিয়ে তারপর কি হচ্ছে, সে স্যাটিসফাই হচ্ছে না, কারণ তারটা সাবানটা হয়তো 1 দিন বা 2 দিন রাখছে, এরপর গলে যাচ্ছে। পুরো সাবানটা সে কিন্তু ইউজ করতে পারছে না, কিন্তু সে টাকা দিয়ে কিনছে জিনিসটা। হ্যাঁ, এটা একটা বড় ধরনের অপরাধ। এবং আপনাকে বলা হয়েছে যে আপনি এই জিনিসগুলো আদৌ গুণগত মান ঠিক কিনা এটা আগে আপনার ল্যাব টেস্ট হবে। ল্যাব টেস্ট হয়ে অফিস থেকে আপনাকে সাজেস্ট করবে যে আপনি কীভাবে কী প্রক্রিয়ায় কোন ফর্মুলায় বানাবেন, সেটা ওকে হয়ে দেন আপনি এই ধরনের কার্যক্রম করবেন। আপনি ক্ষুদ্র উদ্যোক্তা হন বা যেই হন, নিয়মের বাইরে কেউ না। প্রতিটা লোককে নিয়মের মধ্যে থাকতে হবে, নিয়ম ফলো করে তারপর আপনাকে ব্যবসা নামতে হবে। কারণ পাবলিককে, ভোক্তাকে প্রতারিত করার অধিকার আমাদের কারো নাই, আপনারও নাই, আমরা সরকারি কর্মকর্তা যারা, আমাদেরও নাই। এই জন্য আপনি যেহেতু পাবলিককে প্রতারিত করছেন, এই জন্য আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করছি, অনাদায় আপনার 6 মাসের জেল, এবং ইনস্ট্যান্ট আপনাকে টাকা আদায় দিতে হবে, না হলে আপনাকে আমরা জেলে নিয়ে যাব। 50,000 টাকা দেওয়ার মতো কিন্তু আমার এবিলিটি নাই এখন এই মুহূর্তে। আপনাকে যে 50,000 টাকা দিব, এই এবিলিটিও আমার নেই। আচ্ছা আপনাকে আমাদের সাথে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই যে ভেজাল কারখানা দেখলেন, এই ভেজাল কারখানায় কি দেখলেন এবং এর পরিস্থিতি কি, এবং সবশেষ সরকারিভাবে আপনাদের করণীয় কি আছে? আচ্ছা, আপনার ধন্যবাদ আমাকে যেই কোশ্চেনটা করেছেন। আসলে আপনারা সাথে থেকেছেন, আপনারা দেখেছেন এখানে টয়লেট সোপ উৎপাদন করছে। 2টা ফ্লেভারের টয়লেট সোপ আমরা পেয়েছি। এখানে ওনারা যেটা উৎপাদন করছেন, ওনাদের গুণগত মানটা ঠিক নাই। ওনাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল যে ওনারা বিএসটিআইতে আবেদন করে গুণগত মানটা যাচাই করে কিভাবে কোন ফর্মুলা ওনারা করবে, সেটা যখন ওকে হবে দেন ওনারা বাজারজাত করবে। কিন্তু ওনারা সেই কমিটমেন্টটা রাখে নাই। ওনারা কি করেছে, গুণগত মান যাচাই না করেই সরাসরি ওনারা বাজারজাত করে দিচ্ছে। এটা মোটেও কাম্য নয় এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো আমাদের যেটা একটা আছে যে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে ওনাদেরকে নিয়মের মধ্যে এনে আমরা কার্যক্রম পরিচালনা করতে চাই। তো এই জন্য ওনাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি, যাতে উনি এইটা দিয়ে, এই পানিশমেন্টটা দ্বারা উনি যাতে সতর্ক হয় এবং উনি নিয়মের মধ্যে আসে। উনি অফিসে যোগাযোগ করে ওনার গুণগত মানটা যাচাই করে কিভাবে উনি কোন ফর্মুলা আগাবে সেটা জেনে দেন উনি উৎপাদনে যায়। এজন্যই মূলত ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায় ওনার 6 মাসের জেল দেওয়া। এর আগেও এই কারখানার মধ্যে অভিযান করা হয়েছিল? হ্যাঁ, এরকম তথ্য আছে। বারবার যদি এরকম হয়, হ্যাঁ অবশ্যই, এরপরে কারখানা আমরা সিলগালা করে দিব, টোটালি ওপেন বন্ধ করে দিব যদি এরপরে উনি না শুধরায়। কারণ উনি একটা আবেদন করে রেখেছে, অফিসিয়ালি ওনার একটা আবেদন আছে, মূলত সেই জন্য ওনাকে সেকেন্ডবার সুযোগ দেওয়া। যেহেতু আবেদন করা আছে, উনি আগে সিস্টেমের মধ্যে আসুক, অবশ্যই উনি করতে পারবে। কিন্তু এরপরও যদি উনি না মানে, তাহলে অবশ্যই আমরা সিলগালা করে দিব, প্রতিষ্ঠান টোটালি বন্ধ হয়ে যাবে।